নৃসিংহদেব আগামীকাল যে প্রতিষ্ঠা হবে যেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানকার ভেতরে লোকে কিন্তু বলে থাকছে ইউরোপের বিভিন্ন মার্বেল দিয়ে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই ইসকন মন্দিরের ভেতরে যে পাতগুলো দেখতে পাচ্ছ, এই পাতগুলো কিন্তু সম্পূর্ণ সোনার। এবং এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভক্ত বিশ্বের সর্ববৃহৎ মন্দির এই হিন্দু টেম্পেলে কিন্তু প্রবেশ করছে। এবং একদম ওপরে যে চক্রটা রয়েছে সেই চক্রটাও কিন্তু সম্পূর্ণ সোনার। সেই টিওভিপির ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 3Dর মাধ্যমে যে ভগবানের বিভিন্ন যে লীলা, সেই লীলার মাধ্যমগুলো কিন্তু দেখতে পারবে আর কদিন পর থেকেই। এবং ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এবং এক সাইডে যেরকম রয়েছে সমস্ত প্রভুপাদদের সমাধি স্ট্যাচু মূর্তি, এবং মাঝখানে কিন্তু রয়েছে নিতাই গৌর, তার পাশেই কিন্তু রয়েছে রাধা মাধব। তো চলো এক এক করে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, পৃথিবীর সবথেকে বড় যে মন্দির আমাদের মায়াপুর ইস্কনে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো চলো সেই মন্দিরে কিন্তু আজকে ভেতরে একটা ছোট করে ওপেনিং রয়েছে। তো চলো সেই ওপেনিংটা তোমাদের দেখাই। এবং মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই কিন্তু বিশ্বের সর্ববৃহৎ হিন্দু টেম্পেল টিওভিপি, এই টিওভিপি কিন্তু তৈরি হচ্ছে। এবং সম্পূর্ণ এখনও কমপ্লিট না হলে আগামীকাল কিন্তু রয়েছে গ্র্যান্ড ওপেনিং। নৃসিংহদেব প্রতিষ্ঠা হবে এই মন্দিরের ভেতরে। তার আগে তোমাদের মন্দিরের ভেতরে কতদূর প্রস্তুত চলছে এবং সম্পূর্ণ ঠাকুর কিন্তু নিয়ে গিয়ে মন্দিরে বসানো হয়েছে এবং কতদূর কাজ এগোলো সেইটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত ভিড় করেছে ভেতরে প্রবেশ করবে বলে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং লাইক করে দিও অবশ্যই। এবং আগের যে মন্দিরটা, সেই মন্দিরটা প্রভুপাদের মন্দিরও কিন্তু দেখতে পাচ্ছ এখানে দূরেই রয়েছে। এবং এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আগামীকাল গ্র্যান্ড ওপেনিং হবে এবং নৃসিংহদেবকে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হবে। তো চলো এই সামনে এই পথ ধরেই কিন্তু যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো এই টিওভিপির যে মূল প্রবেশ গেট রয়েছে, সেই প্রবেশ গেটে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সিঁড়ি করা রয়েছে এবং এই সিঁড়ি দিয়েই ভেতরে কিন্তু প্রবেশ করছি। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, একদম ওপরে যে চক্রটা দেখতে পাচ্ছ সেই চক্রটা কিন্তু সম্পূর্ণ সোনার, একদম চূড়ায় বসানো হয়েছে। এবং এই সিঁড়ি দিয়ে চলো ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু মূল প্রবেশ গেট রয়েছে। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবং পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের দেখাবো এই যে মিউজিয়াম তৈরি হয়েছে একটা, মিউজিয়ামের সম্পূর্ণ ভেতরের দৃশ্যটা। তার আগে তোমরা এখানে দেখো বিশ্বের সর্ববৃহৎ মন্দির, আগামীকাল গ্র্যান্ড ওপেনিং রয়েছে, তার ভিডিও তোমাদের দেব। তার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় ব্যানারে নিতাই গৌর বসানো হয়েছে দু সাইডে এবং জোর কদমে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সেজে উঠছে এবং আশেপাশের অংশটা দেখতে পাচ্ছ কত পরিমাণে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই টিওভিপি মন্দিরে মায়াপুর ইস্কনে কিন্তু আসছে দর্শন করতে। এবং মায়াপুর ইস্কনে যে নৃসিংহদেবের মন্দির ওপেনিং হবে, নৃসিংহদেবের মন্দিরের ভেতরে কি কি জিনিস থাকবে সেই জিনিসগুলোর কিন্তু ছবি এখানে ব্যানারে দেখতে পাচ্ছ রয়েছে। তো একদম মূল যে এন্ট্রি সিঁড়ি দিয়ে উঠেই ওপরের অংশটা, সেই ওপরের অংশটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইটাই কিন্তু বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির মায়াপুর ইস্কনে তৈরি হতে চলেছে। কারণ বলছি তৈরি হতে চলেছে কারণ ভেতরটা কমপ্লিট হয়ে গেলেও বাইরেটা কিন্তু এখনও সেইভাবে কমপ্লিট হয়নি, অনেকটা কাজ বাকি রয়েছে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাই এবং ঠাকুরকে যে এনে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো স্কিপ না করে দেখতে থাকো। তো শিল প্রভুপাদের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা কিন্তু দূরে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তার পাশেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ বড় একটা মহাপ্রভুর ব্যানার রয়েছে। তো চলো এই সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, যে শেষ মুহূর্তের প্রস্তুতি নৃসিংহদেবের মন্দির উদ্বোধনের আগে, সেই প্রস্তুতি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং বিশাল আকারের কিন্তু এখানে একটা মহাপ্রভুর ব্যানার করা রয়েছে এবং তার ঠিক পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ তো ভগবান বিষ্ণুর কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ একটা মূর্তি তৈরি করা হয়েছে। এবং এই বিষ্ণু মূর্তির যে চোখ আঁকা এবং গায়ের বিভিন্ন যে অলঙ্কারের রঙগুলো, সেগুলো কিন্তু এইখানকার যে বিদেশি সাহেবরা রয়েছে, মেম, তারা কিন্তু তৈরি করেছে। তো বন্ধুরা, এই যে নতুন টিওভিভি যে মন্দিরটা, এই মন্দিরের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আগামীকাল উদ্বোধন রয়েছে। এবং তার ভেতরে খুব নিখুঁতভাবে যে এখানে বিভিন্ন মহাপ্রভু এবং নিতাইয়ের যে চরিত্রগুলো কীর্তন করছে আমাদের গৌর নিতাই, সেই দৃশ্যটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই মায়াপুর ইস্কন, বিশ্বের সর্ববৃহৎ মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও ভিডিওটা কিন্তু দেখছো, অবশ্য লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দেবা। কারণ বন্ধুরা, ভিডিওটা যারা এখনও দেখছো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। কারণ আমি কিন্তু তোমাদের সবার আগে দেখাচ্ছি এই মায়াপুর ইস্কনে বিশ্বের সর্ববৃহৎ যে মন্দির তৈরি হচ্ছে টিওভিপি, সেই মন্দিরের ভেতরটা কিন্তু কীরকম এবং কতদূর কিন্তু উদ্বোধনের আগে প্রস্তুতি চলছে, সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু তার জন্য একটা লাইক করে দিও। এবং একদম যে ওপরের অংশটা রয়েছে টিওভিপি, সেই টিওভিপির ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 3Dর মাধ্যমে যে ভগবানের বিভিন্ন যে লীলা, সেই লীলার মাধ্যমগুলো কিন্তু দেখতে পারবে আর কদিন পর থেকেই। এবং ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এবং এক সাইডে যেরকম রয়েছে সমস্ত প্রভুপাদদের সমাধি স্ট্যাচু মূর্তি, এবং মাঝখানে কিন্তু রয়েছে নিতাই গৌর, তার পাশেই কিন্তু রয়েছে রাধা মাধব। তো চলো এক এক করে তোমরা দেখতে থাকো। এবং এখানে কিন্তু মন্দিরের ভেতরে একদম নিচের অংশে বেশ কিছু নামের ফলক রয়েছে। এবং অনেকে কিন্তু বলছে যে এই নামের ফলকগুলো সোনার। তো আদেও সোনার কিনা তোমরা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে। এবং এখানে বড় নৃসিংহদেবের একটা ব্যানার রয়েছে যেটা টাঙানো হবে। তো এখানে প্রথমেই যে ডোমটা রয়েছে, পরপর 3টে ডোম রয়েছে, সেই প্রথম ডোমে কিন্তু রয়েছে মায়াপুর ইস্কনের সাহেবদের যে গুরু মহারাজ রয়েছে, সেই গুরু মহারাজদের কিন্তু মূর্তি বসিয়ে পরপর এখানে কিন্তু প্রথম ডোমে তাদের মূর্তি বসানো হয়েছে, গুরু মহারাজদের মূর্তি দেখতেই পাচ্ছ। এবং তার পরবর্তী ডোমে কিন্তু রয়েছে পঞ্চদত্ত, মায়াপুর ইস্কনের যে পঞ্চদত্ত, সেই পঞ্চদত্ত দেখতে পাচ্ছ। এবং 3 নম্বর ডোমে কিন্তু রয়েছে মায়াপুরের রাধাকৃষ্ণ অর্থাৎ রাধা মাধব। তো দেখতেই পাচ্ছ কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। এবং দু সাইডে অষ্টসখী, মাঝখানে রাধাকৃষ্ণ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো পরপর 3টে ডোম, এইখানেই কিন্তু মায়াপুরের যে সমস্ত ঠাকুর রয়েছে সেই ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। তো দেখতেই পাচ্ছ। তো এবার চলো দেখানো যাক নৃসিংহদেবকে যেই জায়গায় প্রতিষ্ঠা করা হবে সেই জায়গাটা। তো আশেপাশে যেরকম ভিড় রয়েছে এবং সামনে যে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করা হবে। তো বন্ধুরা, নৃসিংহদেব আগামীকাল যে প্রতিষ্ঠা হবে যেই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানকার ভেতরে লোকে কিন্তু বলে থাকছে ইউরোপের বিভিন্ন মার্বেল দিয়ে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণ যখন এই মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে,
দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখানেও কিন্তু পুরীর জগন্নাথ দেব এবং মহাপ্রভু নিত্যানন্দ তাদের একটা ছবি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই মায়াপুর ইস্কন টিওভিপি বিশ্বের সর্ববৃহৎ মন্দির, সেই মন্দির কিন্তু উদ্বোধনের আগে সম্পূর্ণ ভেতরটা তোমাদের দেখালাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যেদিন উদ্বোধন রয়েছে আগামী 2 দিন পর, সেটাও কিন্তু তোমাদের আপডেট আমি দেখাবো। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।